নমস্কার, সকলকে স্বাগত আমার এই ছোট্ট একটা ইউটিউব চ্যানেলে। আমি হচ্ছি তোমাদের প্রিয় ড্রিম গার্ল। আজ হচ্ছে আমি বাড়ি যাচ্ছি। সিরিয়াসলি অনেক দিন পর বাড়ি যাচ্ছি। প্রায় 2.5 মাস হতে চললো। সো এখন এতদিন পর বাড়ি যাচ্ছি, একটু স্ট্রেস রিলিফ হবে, বুঝলে। বাড়িটা জিনিসটা অত্যাধিক ভালো। তো চলো আমি আমার মর্নিং রুটিনটা আগে দেখিয়ে দিই। তো ব্রাশ করা হয়ে গেল। এরপর নিচে হানি ওয়াটার, যেহেতু একটু ঠান্ডা পড়েছে, December 21, বুঝতে পারছো, 2023। তো আমি একটা হানি ওয়াটার নিয়েছি, আর নিয়েছি এটার মধ্যে একটা লেবুর স্লাইস। তো এটা ড্রিঙ্ক করার পর আমি আমার দিদি আজ ডিউটি আছে, দ্যাটস ওয়াই ওর জন্য টিফিন বানাতে যাচ্ছি। মানে টিফিনটা বক্সে ভরতে যাচ্ছি। টিফিন তো বানানোই ছিল, ব্যাস ফ্রিজ থেকে গরম করে দিয়ে দিয়েছি টিফিন বক্সে। এটা হচ্ছে ভেতরে এখানে আলু আর আলু, কিছু সবজি, এগুলোর পুর ভরা। এটাকে আমি হালকা করে সেকেছি, ঠিক কুলি পিঠের মতন, বুঝলে। অনেকে মোমো ভাবতে পারে, বাট এটা কোনো ডিপ ফ্রাই মোমো নয়। এটা হচ্ছে ময়দা দিয়ে বানানো। ভেতরে ভেতরে হচ্ছে কি বলে, আলু, পাতাকপি আর ফুলকপির পুর দেওয়া, ঠিক ঠিক একদম কী যে বলে, সিঙ্গারার মতন খেতে। তবে আর দিয়ে দিচ্ছি বিস্কিট। আমার কিছু বানানোর ইচ্ছে নেই আজ, কারণ বাড়ি যাচ্ছি না। বাড়ি যাওয়ার জন্য অনেকটা রেডি করতে হচ্ছে নিজেকে, দ্যাটস ওয়াই অনেক কাজ বাকি আছে, সেগুলোকে করতে হবে। আর নিয়ে নিলাম লাড্ডু দুটো ওর জন্য, আর কিছু চকলেট দিয়ে দেবো আর কি। এই যে চকলেট ওর জন্য। আজ যেহেতু ছুটি আছে আমার, সো চলো। হ্যাঁ, চলে আসবো, বেশি দিন থাকবো না। এই 21 তারিখে রাত্রে যাচ্ছি, আস্তে আস্তে মিনিমাম এই 3-4 তারিখে চলে আসবো জানুয়ারির, বুঝলে। হ্যাঁ, বছরের প্রথম দিনটা আমি যাই হোক না কেন আমি আমার মা বাবার সাথে কাটাই, জগন্নাথের সাথে কাটাই, দ্যাটস ওয়াই। তো চলো, যেহেতু চলে যাচ্ছি, ওর জন্য কিছু রান্না করে, স্পেশাল রান্না করে যাই, নয়তো বেচারা বোর ফিল হবে। তো আমি একটা মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি হচ্ছিল আহ, রসুন, আদা, শুকনো কাঁচা লঙ্কা, ধনেপাতার ডাঁটি আর দই। এইবার আরও ধনেপাতা কিছুটা দিয়ে দেবো। এইবার এটাকে মিক্স করে নিলাম। মিক্স করার পর এইবার এটাকে চামচ চামচ দিয়ে দেখে নিলাম যে ঠিকঠাক মিক্স হয়েছে কিনা। এবার এখানে হলো 700 গ্রাম মাংস আছে। এটার ওপর মিক্স করা যে পেস্টটা, ওটা দিয়ে দেবো। কিছুটা দিয়ে মাখিয়ে রেখে দেবো মিনিট 10। তো আজ এগুলো রান্না করে আমি ফ্রিজে রেখে যাব, বুঝলে। আজ অনেক কিছু রান্না করতে হবে, রান্না করে ফ্রিজে রেখে চলে যাব আমরা। তো আমিই চলে যাব, আমি একাই যাচ্ছি, আর কে যাবে আমার সাথে। সো আর একটা গন্ধরাজ লেবু চিপে দিয়ে দেবো। তো এটা হচ্ছে গন্ধরাজ চিকেন। তো গন্ধরাজ লেবুর পাতা হলে আর একটু ভালো হতো। তো এটাকে আমি মাংসের সাথে দিয়ে কিছুক্ষণ 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো। এবারে আমি প্রেশার কুকারে রান্না করছি, কারণ হাতে খুব একটা সময় নেই। সো আমাকে প্রেশার কুকারে রান্না করতে হবে। সো আমি প্রেশার কুকারে সাদা তেল দিয়ে দিয়েছি, ঘি দিয়ে রান্না হয় যদিও এটা, কিন্তু ঘি ফুরিয়ে গেছে। দ্যাটস ওয়াই আমি একটু জিরে ফোড়ন দিলাম, আর দিলাম হচ্ছে তেজপাতা। এবার এটার মধ্যে আহ, সবজি মানে পেঁয়াজ দিয়ে দেব। পেঁয়াজ দিয়ে এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। তো পেঁয়াজটা যখন ব্রাউন হতে শুরু করবে, তো তখন ওইখানে ব্রাউন হতে শুরু করুক। আর এখানে আমি কিছু মশলা দিয়ে দিতে হবে, জিরের গুঁড়ো, লবণ, আর একটু সামান্য সামান্য হলুদ, বুঝলে। এবার এখানে এসে আমি পেঁয়াজটাকে ভাজতে শুরু করলাম। তো পেঁয়াজটা দেখো অনেকটা ব্রাউন হতে শুরু করেছে। অনেকটা হয়ে গেছে। যখন ব্রাউন হয়ে যাবে তখন সেই মাংসটা দিয়ে দেবো এটার ভেতরে। এবার এটাকে ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে নেব। মাংসটা যখন ভালো মতো নাড়ানো চাড়ানো হয়ে যাবে, তখন দেখবে এটার মধ্যে থেকে তেল ছাড়তে শুরু করবে, ভাত ভালো মতো নাড়ানো চাড়ানোর পর। হ্যাঁ, প্রেশার কুকারে রান্না করে একটু কঠিন, তবে কিছু অসুবিধা নেই। তো এটাকে ঢেকে দিলাম 2 মিনিটের জন্য। ঢাকনা খুলে দেখবে একা একাই জল চলে এসেছে, দেখো। তো এক্সট্রা কোনো জল অ্যাড করতে হয়নি, অনেকটাই জল উঠে এসেছে, রাইট। তো এইবার এটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার জন্য জাস্ট অনেকটা ধোয়া উঠে এসছে, বুঝলে।
এক্সট্রা একটা গন্ধ বেরিয়েছে, সুন্দর একটা গন্ধরাজ লেবুর গন্ধ বেরিয়েছে। তো ভালোই হয়েছে, তো এটা হয়ে গেছে প্রায়, এবার জাস্ট মশলা দিয়ে নামিয়ে নেব। তো আমার রান্না হয়ে গেছে। আর কিছু কিছু সবজি কেটে রেখে গেছি, দিদি জাস্ট কি করবে, প্রেশার কুকারে দিয়ে বা একটু জাস্ট পাঁচ ফোড়ন দিয়ে রান্না করে নেবে, দ্যাটস। তো এবার আমি আমার চুলের পরিচর্যা করি, আর স্নান করে নেব একটু পরেই। মানে স্নান হয়ে মানে গা ধুয়ে নেব, স্নান হয়ে গেছে। তো চলো যাওয়া যাক। তো আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ রাস্তায় এখানে এতটা। তো আমি বাসে করে যাচ্ছি, ট্রেনের টিকিটটা পাইনি। তো আমার ভুল হয়ে গেল, যে ট্রেনের টিকিট হলে অনেক ভালো হতো। রাতের পরিবেশ, অবভিয়াসলি আমার সামনে একজন মহিলাই বসেছে, আমি নিচে মানে স্লিপারে যাচ্ছি না, সিটে বসে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো একটু ভয় করছে, ফার্স্ট টাইম বাসে করে যাচ্ছি, তাও আবার একা একা। হ্যাঁ, একটু তো ভয় করছে। তবে ঠিক আছে, 18 বছর হতে চললো। হ্যাঁ, আমি বাড়ি যাচ্ছি কারণ আমার জন্মদিন, বুঝলে? যতই আমার অসুবিধা হোক, আমি আমার জন্মদিন মা বাবার কাছেই পালন করি। সো সো এটাই। তো আমি বসেছি, এখন বাসটা থেমেছে কৃষ্ণনগর। এখন কিন্তু প্রায় 2:30-3টে বেজে গেছে। তো এখন বাসটা পুরো ফাঁকা, এখন কিন্তু আমার ফেটে যাচ্ছে ভাই। দেখতে পাচ্ছ ওই দাদাটাও চলে যাচ্ছে, পুরো বাসে আমি একা। কি যে ভয় পাচ্ছি ভাই, সিরিয়াসলি বলছি। ভূতের ভয় কিছুই না। একা বাসে যদি থাকো তখন ভাববে যে কি ভয়টা আসে। তারপর একটু পরে দেখে লাইটটা বন্ধ করে দেবে, দেখো। আর এই যে লাইটটা বন্ধ করে যে দেয় কেন, অদ্ভুত লাগে। হ্যাঁ, অবভিয়াসলি অনেকের ঘুমোতে অসুবিধা হয়, কিন্তু কিন্তু সিরিয়াসলি আমার কিন্তু অত্যাধিক ভয় করছিল যখন আমি বাসে বাসে বসেছিলাম একা একা। আমার লাইফ যে কোন দিকে যাচ্ছে এখন আমার মনে পড়ছে যে জীবনে কিছুই করিনি, বুঝলেন? তো এখন একটু ভয় করছে যে কি করি কি না করি। তো চলো যাওয়া যাক, আর কি করব বলো। তো আহ, এখনো মানে আমার কিন্তু আমার 1 মিনিটের জন্য ঘুম আসেনি, জানো? সিরিয়াসলি বলছি, আহ, বাসে একা একা বসে আছি, তবু আমার 1 মিনিটের জন্য ঘুম আসেনি। হ্যাঁ, তবে একটু মা বারবার ফোন করছিল যে ঠিক মতন আসতে পারবি তো, পৌঁছে গেছিস তো। আর এই বাসটা যে কখন ছাড়বে সেটাও বুঝতে পারছি না। খ্যার, ছাড়ো বাবা, যখন বাসটা ছাড়বে তখনই বুঝতে পারবো। তো আমি বসে বসে বোর হচ্ছিলাম, ভাবলাম তোমাদের সাথে কথা বলি। কথা বলে হয়তো মনের ভেতরে যে মানে একটা কি হয় না, কখনো কখনো আমাদের নিজেদের একা লাগে, ডিপ্রেস লাগে, তাই না? ওই ডিপ্রেস থেকে নিজেকে বার করার জন্য কার সাথে কথা বলতে হয়। এমন কি কেউ নেই আমার কাছে যে আমি একটু কথা বলে মনটা হালকা করতে পারবো, সেটা আমার অডিয়েন্স ছাড়া আর কেউ নয়। হ্যাঁ, অবভিয়াসলি তুমি আমার মুখ দেখতে পাচ্ছ না, কারণ সিটগুলো সিটগুলো অনেকটা, মানে বসে যাওয়াটাই দুঃসাধ্য, শুয়ে যাওয়া তো দূরের কথা। আসলে হঠাৎ করে প্ল্যান হয়ে গেছে, জানো? হঠাৎ করেই প্ল্যান হয়ে গেছে আহ, যাওয়ার কথা। তো ভাবছিলাম যে কেন যাচ্ছি, একটু পরে, কয়েকদিন পরে গেলেই তো ভালো হতো, তাই না? এইবার দেখো এরা রং বেরঙের লাইট জ্বালাবে এখন, সিরিয়াসলি বলছি। মানে এই তো রং বেরঙের লাইট আসে, আর একটু অদ্ভুত লাগে। কখনো পিঙ্ক, কখনো ইয়েলো। তবে তবে একটু ভালোই লেগেছে, তবে এখন না খিদে পাচ্ছে, রাত হচ্ছে আর খিদে পাচ্ছে। তবে পুরোটা রাত জেগে জেগে কাটানোটা আমার পক্ষে একটু মুশকিল। তো এখানে এখন আমি বাড়ি থেকে কিছু নিয়ে আসিনি খাবার, ব্যাস ওই ভাইয়ের জন্য কিছু, এই তো ছেড়েছে বাস, বাস ছেড়েছে, বাঁচা গেল বাবা। আর কিছুক্ষণ পরই বাসটা ছেড়ে দেবে। তো ছেড়ে দিয়েছে বাস। আর আর কিছুক্ষণ পরই আমি হয়তো চলে যাব বাড়ি।
আর একটু একটু ভয় লাগছিল, বলেছিলাম না ফার্স্ট টাইম এসছি, মানে ফার্স্ট টাইম বাসে একাই এসছি, বুঝতেই পারছো। হ্যাঁ, কানে হেডফোনটা ঠিকই আছে, ভাবলাম যে পড়ে গেল নাকি। সত্যি বলছি, অনেকটা ভয় পাচ্ছিলাম। যাক, বাড়ি পৌঁছে গেছি, মানে এখানেই আমি ব্লগটা শ্যুট করে নিচ্ছি, কারণ আমার বাড়ির লোক জানে না যে আমি একজন ব্লগার। যদি একবার জেনেছিল তখন আমার চ্যানেলটা ডিলিট করে দিয়েছিল, তোমাদের হয়তো আমি আগে বলেছি। তো ছাড়ো, এখন এখন আর কি, বাড়ি গিয়ে তোমাদের সাথে বন্ধুদের বাড়িতে দেখতে যাব, খাওয়া দাওয়া করব, জন্মদিন পালন করব, আর কিছুই। তো টাটা, বাই বাই, দেখা হবে অন্য কোনো